হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনায় নিয়ে এসেছি ভূগোলের একটি প্র্যাকটিক্যাল টপিক স্ট্যাটিস্টিক্স, যা বিভিন্ন ইউনিভার্সিটি ভূগোলের বিএসসি স্টুডেন্টদের কাছে অধিক মূল্যবান। বর্তমানে করোনা পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, ফলে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল শেখার জন্য এই ভিডিওটি অনেকের উপকারে আসবে। শুরু করছি স্ট্যাটিস্টিক্স নিয়ে। স্ট্যাটিস্টিক্সের বাংলা শব্দ হলো রাশিবিজ্ঞান। যখন কোনো ব্যক্তি বস্তু বা পথ সম্পর্কিত বিভিন্ন রাশিতত্ত্ব সংগ্রহ করে সেগুলির সংখ্যাগত মান নির্ণয় করে বিভিন্ন বিচার বিশ্লেষণ করা হয় যে বিজ্ঞানে, তাকে বলা হয় রাশিবিজ্ঞান। ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন অধ্যাপক প্রশান্তচন্দ্র মহালানবিস। স্ট্যাটিস্টিক্সে অনেকগুলি পার্ট রয়েছে। আজ আমরা স্ট্যাটিস্টিক্সের বেসিক কনসেপ্টে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বার করে কিভাবে হিস্টোগ্রাম, পলিগন ও অজাইব অঙ্কন করতে হয় তা আমি আজ এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তাহলে আপনারা দেখতে থাকুন। আর আগামী দিনগুলিতে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন পার্টগুলি নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নে বলা হয়েছে, মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড ড্র হিস্টোগ্রাম, পলিগন অ্যান্ড অজাইব। অর্থাৎ প্রথমে এটিকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে এবং সেখান থেকে হিস্টোগ্রাম, পলিগন এবং অজাইব তৈরি করতে হবে। কিভাবে আমরা এটি ক্যালকুলেশন করে হিস্টোগ্রাম, পলিগন, অজাইব অঙ্কন করব তা দেখাতে চলেছি। তাহলে আপনারা দেখুন আমি করছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরির জন্য কয়েকটি স্টেপ করতে হবে। প্রথম স্টেপ 1, the number of classes n সমান 1 প্লাস 3.322 log n। এই n সমান টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে এটি কটা ফ্রিকোয়েন্সি আছে এই টোটালটা, অর্থাৎ এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হবে 45। এখানে 45 ফ্যামিলির ওপর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ সমান 1 প্লাস 3.322 লগ n সমান 45। এটা ক্যালকুলেশন করলে হবে 6.49, টিকে 7 অ্যাপ্রক্স ধরা হলো। এখানে 6 পয়েন্ট সামথিং থাকায় 7টিকে সুবিধার্থে অ্যাপ্রক্স হিসেবে ধরে নেওয়া হয়েছে। এবার আসি স্টেপ 2। ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল সমান হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার। এখানে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার ডিভাইডেড বাই n, অর্থাৎ নাম্বার অফ ক্লাসেস। হাইয়েস্ট নাম্বার কোথায় পাবো বা লোয়েস্ট নাম্বার কোথায় পাবো? হাইয়েস্ট নাম্বার এখানে দেখে নিতে হবে এর মধ্যে কোনটি হাইয়েস্ট এবং কোনটি লোয়েস্ট। এখানে হাইয়েস্ট হচ্ছে 15।
আর লোয়েস্ট 2। তাহলে এখানে হাইয়েস্ট 15 মাইনাস 2 বাই n সমান দ্য নাম্বার অফ ক্লাসেস 7। ক্যালকুলেশন করলে হবে 13.7 সমান 1.8। এটিও 1.8 সামথিং বেশি থাকায় এটিকে ট্রু অ্যাপ্রক্স ধরে নেওয়া হয়েছে। এবার আসি স্টেপ 3। এটি হবে টেবিল ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই টেবিলটি হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টেবিল। এই দুটোর উপর স্টেপ 1 স্টেপ 2 এর উপর ক্যালকুলেট করে এখানে স্টেপ 3তে টেবিলটি তৈরি করতে হবে। তার জন্য আমরা টেবিলটি টেনে নেব। প্রথমটিতে হবে ক্লাস লিমিট, তারপরেরটিতে ক্লাস বাউন্ডারি, তারপরেরটিতে ট্যালি মার্ক, তারপরেরটিতে ফ্রিকোয়েন্সি। এখানে রয়েছে 7টি রো, 1 2 3 4 5 6 7। 7টি কেন নিলাম? কারণ উপরে স্টেপ 1-এ নাম্বার অফ ক্লাস বলেছে এখানে 7, তাই এখানে 7টি ক্লাস নিতে হবে। আমরা প্রথমে ক্লাস লিমিট বার করব, তারপরে ক্লাস বাউন্ডারি। ক্লাস লিমিটটা তাহলে বার করব কিভাবে? ক্লাস লিমিটটা বার করব যে এখানে আগে টেবিলটি আছে সেখানে লোয়েস্ট সংখ্যাটি নিতে হবে। লোয়েস্ট সংখ্যাটি নিতে হবে। লোয়েস্ট থেকে যে ক্লাস ইন্টারভেল বেরিয়েছে, যতটা বেরিয়েছে সেখান থেকে -1, মানে 2 বেরিয়েছে সমান -1, তাহলে 1। এই 1 এই যা লোয়েস্টের সঙ্গে যোগ করে এখানে বসাতে হবে। 2 আর 1 যোগ করে 3, মানে এখানে 2 থেকে 3। এটি যদি 3 হতো তাহলে -1 করে এখানে 2 করতাম, 2 2 4, এখানে তখন 4 বসতো। এরপর 3, 3-এর পর 4, 4 থেকে আবার এখানে 1 যোগ করতে হবে। 4 আর 1 যোগ 5, 5-এর পর 6, 6 আর 1 যোগ 7, 7-এর পর 8, 8 আর 1 যোগ 9, 9-এর পর 10, 10-এর সঙ্গে 1 যোগ করে 11, 12, 12 থেকে 13। এবার বার করব ক্লাস বাউন্ডারি। ক্লাস লিমিট থেকেই ক্লাস বাউন্ডারি বার করব। ক্লাস লিমিটের প্রথম ক্লাসের শেষটি আর পরবর্তী ক্লাসের প্রথম সংখ্যাটি ডিফারেন্স কত? 1। এই 1কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 0.5। এই 0.5 এইটার সঙ্গে মাইনাস আর এটির সঙ্গে প্লাস।
পরবর্তীতে 4.05 4কে 0.5 দিয়ে মাইনাস 3.5 থেকে 5.5, পরবর্তীটাও সেই একই 5.5 থেকে 7.5, 11.5। আমরা ক্লাস বাউন্ডারির ওপরেই কাজ করব, তবে ক্লাস বাউন্ডারির এই দুটো ডিফারেন্স যেন ক্লাস ইন্টারভেল যত হয়েছে সেইটা হয়ে থাকে, এই জন্যই আমরা এখানে 1 করে মাইনাস করেছিলাম। এখানে দুটির মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এই দুটির মধ্যে ডিফারেন্স যেন ক্লাস ইন্টারভেলের যতটা যেই মানটা বেরোবে সেইটা যেন হয়ে থাকে, এই দুটির ডিফারেন্স। এবার আমরা এইটার উপর ট্যালি মার্ক করব। আরেকটি মনে রাখার প্রশ্ন, ক্লাস বাউন্ডারির লাস্টের মানটি যত হবে সেইটি যেন এই ডিস্ট্রিবিউশনের হাইয়েস্ট মানটি তার মধ্যে যেন থাকে। এবার আমরা ট্যালি মার্ক করব। ট্যালি মার্ক কীভাবে করব? এখানে ক্লাস বাউন্ডারির ওপরেই কাজ হবে, ক্লাস লিমিটের আর কোনো কাজ নেই। ক্লাস লিমিট এইটুক ইন্টারভেল থেকে করার জন্যই ক্লাস লিমিটের ব্যবহার, না হলে আর কোনো ব্যবহার নেই। এবার সমস্ত কাজটি হবে ক্লাস বাউন্ডারির উপরে। ক্লাস বাউন্ডারি থেকে ট্যালি মার্ক আমরা কিভাবে করব? এখানে ক্লাস বাউন্ডারি বলেছে 1.5 থেকে 3.5, এর মধ্যে আমরা দেখব কোনটা কোনটা 1.5 থেকে 3.5 এর মধ্যে আছে। প্রথম 5 নেই, 3টি 3.5 এর মধ্যে আছে, তাহলে এখানে এসে ট্যালি মার্ক করব। এটা অনেকেরই জানা ট্যালি মার্ক। আর আছে নাকি দেখব। এখানে 2 আছে, 3 আছে, তাহলে যতগুলো হবে ততগুলো আমরা পাশাপাশি বসবো। আরেকটা 3 আছে, 2 আছে, 5টা, 4টে হওয়ার পর 5টাতে কেটে দেব। এমন করে করে আমরা প্রত্যেকটাই করব। সময় নষ্ট না হওয়ার জন্য আমি করে নিলাম। এগুলি এবার ট্যালি মার্কগুলির টোটাল এখানে বসাবো। যেমন 5 5 10, এখানে রয়েছে 5, 5 3 8, 5 5 6 6, এগুলির মোট টোটাল m সমান 45, অর্থাৎ যতগুলো ফ্যামিলি টোটাল ছিল সেটি এটা মিলেছে কিনা দেখে নেব। এই সমগ্র টেবিলটাই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এবার আমরা এই ফ্রিকোয়েন্সির ওপরে হিস্টোগ্রাম প্রথমে অঙ্কন করব, তারপরে পলিগন অজাইব দেখাবো। প্রথমে এই ফ্রিকোয়েন্সিটার উপর হিস্টোগ্রাম হবে, এইগুলি অনুযায়ী একটা করে উলম্ব স্কেল ধরে নিতে হবে। এখানে স্কেল লিখে নিতে পারো, 1 সেমি প্রেজেন্ট 10 ইউনিটস ধরলে এখানে 10 সেমি উলম্ব, এখানে এটি স্কেল ধরে নিতে হবে। সেই অনুযায়ী আমরা ছবিটি অঙ্কন করব। এবার ছবিটি অঙ্কন করব। ওখানে হাইয়েস্ট ছিল 10 সেমি উলম্ব আর অনুভূমিকে 7টি ছিল, তাহলে এখানে আমরা অনুভূমিক 2 সেমি সমান 1 ক্লাস নিয়ে নেব। টু সেমি করে পয়েন্ট করে নেব, আর ওপরে 1 সেমি সমান 10 ইউনিটস, 11 পর্যন্ত টানব, 11 সেমি, 1 সেমি বেশি রাখবো।
আর এগুলো পয়েন্ট করে নেব 0 1 1 সেমি সমান 1 ইউনিট। সরি, এখানে একটু ভুল করে নিয়েছিলাম। এখানে করেছিলাম 1 সেমি সমান 10 ইউনিটস, নয় 1 ইউনিটস। 10 হবে না, ওয়ান সেমি সমান 1 ইউনিটস। এগুলি পয়েন্ট করে নেব 1 2 3 4 5 6 9 10 11। এবার এগুলি কি করব, এগুলি যে ক্লাস ছিল সেই ক্লাস অনুযায়ী এখানে করে দেব ক্লাস বাউন্ডারিগুলি। ক্লাস বাউন্ডারি কত থেকে কত ছিল প্রথমে? ক্লাস বাউন্ডারি 1.5 থেকে 3.5। প্রথমটিতে লিখব 1.5, তারপরে 3.5। এবার 3.5 থেকে 5.5, 3.5 যেহেতু আছে এবার 5.5। কি জন্য ক্লাস বাউন্ডারিটা বার করেছিলাম এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। এবার 7.5, 9.5, 11.5, 13.5। সরি, আরেকটি ঘর বাদ করে গিয়েছিলাম। 15.5। এগুলি 1 সেমি করে নিলেও অসুবিধা হতো না, 1 সেমি করে হলে ছোট হয়ে সরু হয়ে যেত। ওকে, এবার আমরা করব ছবি আঁকব। ছবিটি প্রথমে ছিল 1.5 থেকে 3.5-এ ফ্রিকোয়েন্সি ছিল 10। তাহলে প্রথমটিতে হচ্ছে 10, অর্থাৎ 10, এই যে 10 পয়েন্ট। দ্বিতীয়টিতে এই পর্যন্ত 10। এটি বার গ্রাফের মতো করতে হবে, তবে এটি হিস্টোগ্রাম বার গ্রাফ নয়। পরবর্তীতে আছে 5। তারপরে এগুলি জুড়ে দেব। তারপরে আছে 8। ফাইভ 8 হয়ে গেল, তারপর দুটি আছে 5, তারপরে 6। ফাইভ জুড়ে দেব, 6 জুড়ে দেব। তবে এটিও 11 সেমি পর্যন্ত এদিকটাও টেনে দেব। এবার এটি যেহেতু ক্লাস বাউন্ডারি, তাই এগুলি নিচে ক্লাস বাউন্ডারি লিখে দেব।
আর এটি ফ্রিকোয়েন্সি। আর একটি এখানে ক্লাস বাউন্ডারিতে হবে মান্থলি স্যালারি। যেহেতু কোশ্চেনে ছিল মান্থলি স্যালারি অফ 45 ফ্যামিলিজ, আর এখানে হবে নম্বর অফ ফ্যামিলি। নিচে স্কেল করে ভার্টিক্যাল স্কেল অ্যান্ড হরাইজন্টাল স্কেল। ভার্টিক্যাল স্কেল মানে উলম্ব স্কেল, এখান থেকে 1 সেমি সমান 1 ইউনিটস, 1 সেমি রিপ্রেজেন্টেশন 1 ইউনিটস, সরি ইউনিট। হরাইজন্টাল স্কেল মানে 2 সেমি করে নেওয়া হয়েছে, 2 সেমি রিপ্রেজেন্টেশন। এখানের মধ্যে ডিফারেন্স ছিল 2, এখান থেকে এখানে ডিফারেন্স মানে 1.5 আর 3.5 ক্লাসের ডিফারেন্স ছিল 2, যেটি ক্লাস ইন্টারভেল হিসেবে ইন্টারভেলের এতে করেছিলাম। তাহলে 2 সেমি সমান 2 ইউনিটস। এবার আমরা এখানে হেডিং করে দেব হিস্টোগ্রাম। হেডিংটি ঠিক এইভাবেই হবে, হিস্টোগ্রাম, তার নিচে শোয়িং এবং তার নিচে মান্থলি স্যালারি অফ 45 ফ্যামিলিজ। এই হলো পরিপূর্ণ হিস্টোগ্রাম ডায়াগ্রাম। তবে আজ আর ভিডিওটি বড় করছি না, আগামী দিনে এই ডেটাগুলিতেই পলিগন ও অজাইব অঙ্কন করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিন। আর আগামী দিনে ভূগোল সংক্রান্ত বিভিন্ন নিত্য নতুন তথ্য নিয়ে আসতে চলেছে জিওগ্রাফি স্টাডি ইনস্ট্রাকশন চ্যানেল।